রাজত ভাই একেবারে যদি বলি ছোট করে যে এখানে আমার শোতেই অনেক জুলাই যোদ্ধা এসেছে শব্দটার, তারা কিন্তু একবারে বলেছে যে সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যা কিছু করার দরকার অনেক কিছু করেছে, তারা সন্তুষ্টি প্রকাশ করে নাই। জুলাই সনদ থেকে যদি বলেন এগুলোর বিষয়গুলো তাদের ব্যাপক প্রশ্ন আছে। তো এইগুলো আপনারা কি মনে করছেন যে আপনার নির্বাচনের আগে শেষ করে যেতে পারবেন? আমরা তো বিশ্বাস করি যে বিশ্বাস করি যে এটা সম্ভব হবে, আর এটা অনেকাংশে সম্ভব হয়েছে অলরেডি। আর যদি কোনো কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, যদি কোনো কারণে যদি শেষ না করতে পারে, তাহলে যারাই ক্ষমতায় আসুক নির্বাচিত সরকার, সবগুলো রাজনৈতিক দল তো জুলাইকে ধারণ করে, তারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা নিয়ে শঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। আর জুলাইয়ের বিষয়ে জুলাইয়ের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্রোক্লামেশন ঘোষণা, আর একটা হচ্ছে সনদ। ঘোষণা নিয়ে কাজ হচ্ছে। ঘোষণাটা হচ্ছে মূলত আপনার যেই স্পিরিটটাকে ধারণ করে আপনার জুলাইয়ের এই বিপ্লবটা সংগঠিত হয়েছে, সেই স্পিরিটটাকে লিপিবদ্ধ করে রাখা। এটার একটা দালিলিক মূল্য আছে, যে মূল্যটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে থাকবে এবং তারা জানতে পারবে কোন প্রেক্ষাপটে জুলাই হয়েছে, কেন জুলাই প্রয়োজন ছিল এবং আসলে জুলাইটাতে কার কী ভূমিকাটা ছিল, এগুলো ভালোভাবে তারা জানতে পারবে। এটা হলো একটা দালিলিক মূল্য, প্রতীকী মূল্য, যেভাবে বলেন আপনি বলতে পারেন। আর জুলাই যে সনদ, জুলাই সনদটা একেবারে রাজনৈতিক বাস্তবতা। জুলাই সনদ বা এই জাতীয় কোনো কিছু যদি না হয়, রাজনৈতিক দলগুলোকে কিছু নির্দিষ্ট বিষয়ে যদি এক জায়গায় নিয়ে আসা না যায়, তাহলে তো আমরা আবার জুলাই পূর্ববর্তী অবস্থায় ফিরে যাব। সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে আসলেই এখন যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে একেবারে প্রশ্ন বিএনপির দিকে, যে বিএনপি একেবারেই এটাতে খুব বেশি আন্তরিক না। আমি এরকম কিছু আমরা দেখি না। আসলে বিএনপি তো অনেকগুলো বিষয়ে একমত হয়েছে, তারা তাদের মতো করে তো চাইবে, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। আপনি সবার চিন্তা ভাবনা যদি এক হয়ে যায়, বা সবাই যদি মানে এটা যদি একটা পাতানো খেলা হয়, তাহলে তো আর সেই যে প্রত্যাশাটা নিয়ে এই কাজটা শুরু হয়েছিল সেটা পূরণ হবে না। এখানে খুব স্বাভাবিকভাবে তাদের কিছু আর্গুমেন্ট থাকবে, অন্যদের কিছু কাউন্টার আর্গুমেন্ট থাকবে। যে তার আর্গুমেন্টটাকে স্টাবলিশ করতে পারবে, তারটাই জুলাই সনদে লিপিবদ্ধ হবে। এটা নিয়ে শঙ্কিত হওয়ার বা কাউকে আলাদাভাবে দায়ী করার কিছু নেই। প্রত্যেকে তার রাজনৈতিক ইস্যুটাকে সামনে আসবে। এটা একটা ভালো রাজনৈতিক সংস্কৃতিতে তো এটাই খুব প্রত্যাশিত। আপনি যদি দেখেন, ধরেন এই মুহূর্তে যদি সংসদ থাকতো, সংসদের মূল কাজ কি? আইন করা। আইন প্রণয়ন করলে দীর্ঘদিন একটা ধরেন 30 দিন 40 দিন ধরে যদি একটা সংসদ অধিবেশন চলে, সেখানে আইন প্রণেতারা যদি আইন নিয়ে আলোচনা করে, তাহলে তো সেটা গঠনমূলক একটা বিষয়, তাই না? জাতি তো সেটাই তা একটা সংসদের কাছে আশা করতো। এখন যে ঐক্যমত্যের কমিশনটা হচ্ছে, এটাকে আপনি একটা বিকল্প পার্লামেন্ট ধরে নেন না। এখানে এই আইনগুলো নিয়েই তো আলোচনা করা হচ্ছে, প্রস্তাবিত আইনগুলো, যে আইনগুলো পরবর্তীতে যারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা কার্যকর করবেন। সেই প্রস্তাবিত আইনগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। তো বিতর্ক তো আপনাকে অ্যালাউ করতে হবে। বিতর্কটা যদি আপনি অ্যালাউ না করেন, এবং কেউ বিতর্ক কেন করছে এই জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ না, উনি যেহেতু বিতর্ক করছে উনি বোধহয় মানতে চান না, আন্তরিক না, এরকমটা না। বিষয়টা কিছু জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কেউ বলছে যে হয়তো সব দল একমত হওয়ার পরে এসে বিএনপি এসে সেটা নাকচ করে দিচ্ছে। সেটা খুব স্বাভাবিক, তারা দিতেই পারে, তাদের চিন্তা ভাবনার সাথে যদি না মিলে। আবার বিএনপির দিক থেকে মনে করা হচ্ছে, কেউ বলছে বা কখনো কখনো হয়তো বলছে যে এখানে আসলে আলোচনার নামে কিছু সময় ক্ষেপণ করা হচ্ছে। এগুলা পলিটিক্যাল আর্গুমেন্ট। এই আর্গুমেন্টগুলো শেষে বিউটি অফ দি আর্গুমেন্ট হচ্ছে যে আমরা একটা শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, আমরা এটা বিশ্বাস করি, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। অনেকগুলো ক্ষেত্রে অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছি। আর যে খুব বেশি কিন্তু ইস্যু নাই যেগুলো নিয়ে একেবারে দলগুলো বিপরীতমুখী অবস্থান, এরকম খুব বেশি কিন্তু ইস্যু নেই। অনেকগুলোতে কাছাকাছি আছে, কেউ একটু ছাড় দেবে, অন্য দলগুলো একটু ছাড় দেবে, বিএনপি একটু ছাড় দেবে, এরকম একটা অবস্থানে গিয়ে এই সনদটা আমরা বিশ্বাস করি যে এই মাসের মধ্যেই হয়তো তৈরি হয়ে যাবে। তারপর আপনার শুধু বাকি থাকবে যে সনদ না ঘোষণা। ভাই দুইটাই 25 তারিখ কিন্তু ছিল মনে হয় লাস্ট দেবার কথা, পার হয়ে গেছে। সেটা তো জানার জন্য যে আমি এটা অস্বীকার করছি না যে এটা 30 কার্য দিবসের মধ্যে দেওয়ার একটা
ঘোষণাটা হ্যাঁ, ঘোষণাটা দেওয়ার একটা কথা। একটা কথা ছিল, কিন্তু এই ঘোষণাটা নিয়েও আমরা কোনো কিছু কেউ মানে সরকার তো কাউকে কোনো কিছু চাপিয়ে দেবে না, রাজনৈতিক দলগুলোকেই আলাপ আলোচনার সুযোগটা সরকার করে দিতে চায়। তারা যদি একমত হয় তাহলে আর যাতে এটা নিয়ে পরবর্তীতে আর কোনো কথা বলার সুযোগ না থাকে। আর যে সনদের কথা যেটা বলছেন, মানে জুলাই চার্টার যেটা এখন ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, সবাই দেখছেন লাইভ, সেটার জন্য তো ধরেন জুলাই মাসের কথা বলা হয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশনের মেয়াদ কিন্তু অগাস্টের মাঝামাঝি পর্যন্ত আছে। তারা তাদের মেয়াদের মধ্যে আমরা বিশ্বাস করি যে এই বিষয়টা ফয়সলা করে ফেলতে পারবেন। তারপরে শুধু এটা কি বাস্তবায়ন করার যে রাস্তাটা কি হবে, পথরেখা যেটা বা রোড ম্যাপ, যেটা খুব পপুলার একটা ওয়ার্ড ইদানিং, রোড ম্যাপটা কী হবে বাস্তব ইমপ্লিমেন্টেশনের বা এক্সিকিউশনের, সেটা ঠিক করে নির্বাচনের পথে সবাই এগিয়ে যাবে। এইগুলো খুব স্বাভাবিক একটা প্রসেস, এবং আমি এখন পর্যন্ত দেখছি যে এই স্বাভাবিক প্রসেসটাতে কোনো ধরনের ব্যত্যয় ঘটে নাই। অনেকে রাজনৈতিকভাবে বলছে যে হ্যাঁ, নির্বাচন দেরি হইতে পারে, নির্বাচন যদি না হয় তাহলে ক্ষতি হয়ে যাবে, এরকম অনেক ধরনের আলোচনায় আছে। কিন্তু সরকারের দিক থেকে আমি দেখছি যে সরকার যে পরিকল্পনাটি নিয়ে এগোচ্ছিল একদম প্রথম থেকেই, সেই পরিকল্পনাটার মধ্যেই কিন্তু এখনও আছে। এখনও কিন্তু কোনো এটার মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, যেটা এমন কোনো কিছু হয় নাই